ইসে থাক, যদি ঠান্ডা গরম লাগে তখন বার। এই গরম পড়লো না, হাতে জল গোটা হওয়া শুরু। হাতের তলায় পায়ের তলায় ঘামবে তোমার এখন? চুলকে যাচ্ছে। পায়ের তলাটা হেভি ঘামে তোমার, চটি পুরো ঘেমে যেত। মেঝেতে এখন পায়ের হয়? ছাপ হ্যাঁ, দিতে এখন চাই। হয়। কোনো কিছু থেকে মুক্তি নাই আমার। আর হাত পুরো একদম ঘেমে যাবে। কালকে লাইফটা এত শরীর খারাপ হয়ে গেল। খুবই কালকে শরীর খারাপ, 0 ডলপি খেয়ে তারপর উঠে হচ্ছে গো বসতে এরকম। পেরেছি। হ্যাঁ, কেমন যেন দুপুর থেকে এরকম শরীরটা ম্যাচ দুদিন ধরে, এই ওয়েদারটাই মনে হয় এরকম হচ্ছে। জেবিকে একটা মেসেজ করতো, কি বলবো? লাইভ শুরু হলো, আমার লাইভে এসো। কি জানি, তুমি যদি বলো আমাকে তো জানাওনি, সেই জন্য মেসেজ করলাম। আচ্ছা, একটু চটপট দেখে বলো তো যে আজকে সাউন্ড পিকচার অল ওকে কিনা, কারণ আজকে ওয়েদারটা একটু ডাউন এখানে। আর ওয়েদার ডাউন মানে আমার বাড়ি কোথাও যাচ্ছে না যাক, আমার বাড়িতে নেটওয়ার্কটা সবার আগে চলে যায়। তো একটু বলো যে সাউন্ড পিকচার ওকে কিনা, আমাকে ক্লিয়ারলি আমি অডিবল অ্যান্ড ভিজিবল কিনা, ক্লিয়ারলি আমাকে দেখাও শোনা যাচ্ছে কিনা, একটু ঝটপট জানাও। চলো, আমার সমস্ত শেয়ার ডান। মেসেজ করার কি আছে, তুই লেখ হোয়াটসঅ্যাপে, করলাম, আমার ইচ্ছা হলো তাই। সবাইকে একটু রিকোয়েস্ট করব, একটু জানাও ফাটাফাটি সবটা। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, একটু একটু মানে কনফিডেন্স পেলে তাহলে লাইভটা শুরু করা যায় ইজিলি। আজকের লাইভ স্পেশাল লাইভ, কটন অ্যান্ড কোটা স্পেশাল লাইভ। কালকেই আসার কথা ছিল, বাট হঠাৎ করে জানি না কেন আমি ভীষণ অসুস্থ হয়ে পড়লাম। মানে হঠাৎ করে, মানে দুপুরের পর থেকে শরীরটা খারাপ করতে শুরু করলো, বিকেল থেকে। তো আমি পারলাম না, লাইভটা টানার মতো অবস্থায় ছিলাম না। আজকেও শরীরটা খারাপ, বাট আজকে আমি লাইভটা করব এবং করবই এরকম ভেবে শরীরকে পাত্তা না দিয়ে চলে এসেছি। আই হোপ কালেকশন ভীষণ ভালো লাগবে তোমাদের। কালেকশনের লোভে আরো বেশি চলে এসেছি আমি। অল ওকে সুন্দরী, থ্যাংক ইউ ভেরি মাচ। সঙ্গে থাকো, কারণ আজকে সমস্ত লোভনীয় কালেকশন দেখাবো। কিছু কিছু কালেকশন হয় না যেগুলো দেখলে চোখ এবং মনের আরাম হয়, সেই রকম একটা কালেকশন দেখাবো। কিনতে না ইচ্ছে করলেও, কিনতে না পারলেও, যেগুলো দেখলেই ভাল লাগে, এরকম কিছু স্টক আজকে দেখাবো। সো সঙ্গে থাকো, আই হোপ ভাল লাগবে সকলের। আজকে লাইভ হচ্ছে মালদার থেকে। মালদার বন্ধুরা সরাসরি এসে আমাদের বুটিক ভিজিট করতে পারো। বুটিকের ঠিকানা কুটিটোলা লেন, বিসাইড গোল্ডেন আইভি কমপ্লেক্স, মালদা। পেজে আমাদের পুরো ঠিকানা দেওয়া রয়েছে। আই হোপ তোমরা ম্যাপে গিয়ে ম্যাপে গিয়ে দেখলে আই হোপ ম্যাপও পেয়ে যাবে। আমি একটু দেখে তারপরে কনফার্ম করবো, অনেকদিন দেখা হয়নি বিষয়টা। আর
তবে চেষ্টা করবে লাইভের বুকিং লাইভেই করার। গরম লাগছে পূজা? ভালো লাগছে না গরম? সেরকম না। লাইভের বুকিং লাইভেই করার চেষ্টা করবে, কারণ না হলে কিন্তু পাবে না। আর প্রত্যেককে বলবো একটু অপশন রেখে বুকিং করবে, কারণ প্রত্যেকেই যদি একই জিনিসের আইটেম 10-12 জন পাঠাও, আমি কি করে দেবো বলো? কারণ আমাদের প্রত্যেকটা আইটেম সিঙ্গেল পিস থাকে, যেটা ডাবল বা ট্রিপল থাকে সেটা আমি বলে দিই। আজকে যেরকম যা দেখাবো সব সিঙ্গেল পিস, কিন্তু আজকে কোটার শাড়িতে যে শাড়িগুলো দেখাবো, আমাদের কোটা সবাই জানো কি কোয়ালিটি হয়। আমাদের কোটা ভীষণ হিট একটা আইটেম, মানে রূপনিকেতন মানেই ইকুয়ালস টু আমরা বলতে পারি একটা কোটা স্পেশাল ব্যাপার রয়েছে আমাদের, স্পেশালিস্ট আমরা কোটাতে। তো সবাইকে বলবো যারা কোটা আজকে বুকিং করবে, মানে পাবে না, তাদের প্রত্যেককে প্রি বুকিং করার অপশন আমরা দেবো, কারণ আমাদের কোটা সম্পূর্ণ আমাদের ফ্যাক্টরি, মানে আমাদের উইভারদের ফ্যাক্টরিতে তৈরি হয় এবং সেখান থেকেই আসে। আমরা কোনো রকমের কোনো ভেন্ডার থ্রু কোটা তোমাদেরকে প্রোভাইড করি না, ফলে আমরা জেনুইন এবং ভালো জিনিসটাই তোমাদেরকে দিই। নেক পিসটা তো প্রথমেই নজর কাড়লো, আর কিচ্ছু নজর কাড়েনি, আমি নজর কাড়িনি তোমার, এরকম তুমি বলতে পারলে? আমি জানি নেক পিসটা তোমার নজর যাবে। নেক পিস এইটা না, আমি যদি এখন দেখাই পরপর দেখাতে থাকি তো মানে রাতের ঘুম চলে যাবে। তো সেই জন্য একটু ধৈর্য ধরে থাকো, অবশ্যই জুয়েলারি লাইভ নিয়ে আসবো। আমি বললাম না আমার স্টক রাখার জায়গা নেই, মানে আমাকে প্রতিদিন যদি আমাকে বসে বসে লাইভ করতে বলা হয় গল্পের ছলে, তাহলে আমার পক্ষে রেগুলার করা সম্ভব, বাট গুছিয়ে গোছগাছ করে হচ্ছে না। তো যেটা বলছিলাম, আমাদের কোটা কিন্তু ভীষণ একদম একদম কোটা থেকেই আসে, ডিরেক্ট যেখানকার কোটার অরিজিন সেখান থেকেই আসে এবং ফ্যাক্টরি থেকেই আসে। সো আজকে যারা কোটা শাড়ি পাবে না, তারা যেটা পাবে না সেটা আমাদেরকে বুকিং প্রি বুকিং করে রাখতে পারো। যদি তোমাদের ট্রাস্ট থাকে আমাদের ওপর, তাহলে তোমরা একটু সময় লাগবে, 1-1.5 মাস বা 2 মাস লাগতে পারে, বাট আমরা সেম জিনিস তৈরি করিয়ে দেবো। তবে আমি বলবো যা কালেকশন আজকে দেখাবো, অপশন তোমরা রাখতে বাধ্য হবে, কারণ একটাই চয়েস করার মতো অপশন আজকে নেই। মানে এখন পরপর যা কোটা আমরা দেখাতে থাকবো, কোটা পাগল করা কোটা এসছে। আর কটন তো ফেমাস আমাদের, অবভিয়াসলি সবাই জানো। তো চলো শুরু করে দিচ্ছি। প্রথমেই বলে দিই আমাদের বুকিং নাম্বার পিন পোস্ট করা আছে 8348422476। আমি কিন্তু দেখতে পাচ্ছি তোমরা পিন পোস্টে লাভ রিয়াক্ট করছো না, কেয়ার রিয়াক্ট করছো না, ফলে তোমাদের কিন্তু নোটিফিকেশন না পেলে আমাকে কিছু বলবার থাকবে না, বা পেজের কোনো আপডেট না পেলে আমাকে কিছু বলবার থাকবে না। তোমাদেরকে রিকোয়েস্ট করা থাকে প্রত্যেক দিন যে একটু বুকিং নাম্বারে পিন পোস্ট করার যেটা নাম্বার আছে সেটাতে একটু লাভ কেয়ার রিয়াক্ট দিয়ে দিতে, তাহলে তোমাদের কাছে, তোমরা লাইভটাতে লাইক করো বাট পিন পোস্টটাতে লাইক করো না। তো সেই জন্য পিন পোস্টটাতে লাইক করলে তোমাদের কাছে অনেক বেশি অ্যাটাচমেন্ট তোমাদের সাথে তৈরি হবে। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো, আর যারা পারচেস করবে তারা তো ডেফিনেটলি করবে। আর যদি আমাদের লাইভ ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিও। আমাদের শেয়ারের উপর আজকেও কোনো কন্ডিশন নেই, অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং থাকবে, তাই ঝটপট করে দেখবে, চটপট করে বুকিং নাম্বারে পাঠিয়ে দেবে। আরেকবার বলে দিচ্ছি, বুকিং নাম্বার 8348422476। কিচ্ছু না, যে স্ক্রিনশট নেবে, বুকিং নাম্বারে গিয়ে বলবে এটা আমি নেব, নেওয়ার পর আমরা বলার পর আমরা পেমেন্ট অপশন দেবো, পেমেন্ট করবে, বুকিং কনফার্ম হয়ে যাবে, অ্যাড্রেস দেবে, বাড়িতে চলে যাবে। আর যারা আমি নেব বলার পর, বুকিং করার পর কোনোভাবে পেমেন্ট অপশন পেয়ে যাদের মনে হয় যে ইমা আমাকে তো এটা ফ্রিতে দেওয়ার কথা ছিল, কেন পেমেন্ট অপশন দিল, কেন দাম বললো, তারা প্লিজ বুকিং করবে না, তারা প্লিজ কোনো মেসেজ করবে না, ঠিক আছে? যারা মনে করবে যে না ফ্রিতে দিচ্ছে না, আমাদেরকে সত্যি আমাদের যেটুকু দেওয়ার সেটুকু দিচ্ছে, আমাদের এই শাড়িটার জন্য যেটুকু প্রোভাইড করার ওকে সেইটাই আমরা প্রোভাইড করছি, তাহলে অবশ্যই বুকিং করবে। আর একদমই এইভাবে বুকিং করবে না যে আমি নেব বলে নাই হয়ে গেলাম, হাওয়া হয়ে গেলাম, তাতে আমার কিচ্ছু হয় না, বিশ্বাস করো, তোমার রেপুটেশনটা নষ্ট হয়। তাই নিজের সম্মান নিজে বজায় রাখতে শেখো সকলে। তোমাকে নজরে পড়বে না এটা হয় নাকি? সেই 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 চলো শুরু করে দিচ্ছি। আস্তে আস্তে সবাই জয়েন করতে থাকুক, আর তাছাড়াও রেকর্ডেড লাইভ দেখে বুকিং করতে থাকুক। আজকে কটন বেস তো, প্রথমে একটু বাটিক দিয়ে স্টার্ট করব, কারণ গরম ভীষণ ভাবে পড়ে গেছে, আর আমাদের বাটিক মানে চোখ বন্ধ করে গরমে কেনার শাড়ি, আলমারিতে 10টা থাকলেও মনে হয় 11 নম্বর শাড়িটা যদি বাটিক কিনি তাহলে ভালো হয়, এরকম আইটেম। তো বাটিক দিয়েই স্টার্ট করব। থ্যাংক ইউ। এগুলোর জন্য থ্যাংক ইউ বলা যায় না, এগুলোর জন্য শুধু ভালোবাসা দিতে হয়। তো অতটাই ভালোবাসা তোমাকে দিই সবসময়, এবারও দিলাম চুমু। আমরা সবাই সবার নজরে বসে আছি। মানে মৃগুদা এত সুন্দর একটা কমেন্ট করেছে, আমারও দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে।
তো চলো শুরু করে দিচ্ছি, সঙ্গে থাকো। ফাটাফাটি কালেকশন দেখাতে চলেছি। প্রথমে আমি যেটা পরে আছি সেটা দিয়ে স্টার্ট করবো। বাটিক আজকে যা দেখাবো সমস্তটাই 1050 দেখাবো এবং প্রত্যেকটাতে ব্লাউজ পিস থাকবে। বাটিকের প্রচুর রেঞ্জ হয়, মোটামুটি 600 থেকে আমাদের বাটিক স্টার্ট হয়। হ্যাঁ, 600 থেকে বাটিক স্টার্ট হয়। বাটিকের ব্লাউজ পিস আর ব্লাউজ পিস ছাড়া মানে এই দাম, আর ব্লাউজ পিস সহ মানে এই দাম, এরকম ফিক্স নয়। বাটিকের কাজের উপর বাটিকের দাম কিন্তু ডিপেন্ড করে, কটনের ম্যাটেরিয়ালের উপর দাম ডিপেন্ড করে, কারণ বিভিন্ন রকমের কটন হয়। তো আমরা যেটা কটনের উপর বাটিক তোমাদেরকে আজকে দেখাবো উইথ ব্লাউজ পিস, এবং এটার প্রাইস থাকছে 1050। প্রত্যেকটার প্রাইস থাকবে 1050 কোনোটা, কারণ প্রত্যেকটার কটন হচ্ছে একদম প্রিমিয়াম মাল কটন। হাতে পাওয়ার পর সেটা নিজেরাই বুঝতে পারবে। বলার কাজ আমরা বলছি, কিন্তু প্রমাণটা তোমরা পাবে হাতে পাওয়ার পর। আচ্ছা, এটার মধ্যে কোনোটাতে চান্দেরি জড়ি থাকবে, কোনোটাতে থাকবে না। আমার মনে হয় কোনোটাতেই নেই, একটাতেই আছে রেড অ্যান্ড ব্ল্যাক। এটা বাটিক উইথ বাঁধনি, এটা ফিউশন করা হয়েছে, এবং তার সাথে বাটিকটা এরকম মাঝ বরাবর গেছে, এবং নিচের দিকটা এবং ওপর দিকটাতে পুরো বাঁধনি গেছে। পাল্লা পোর্শনটাতেও ফিউশনটা রয়েছে বাটিকের সাথে বাঁধনির। রেড অ্যান্ড ব্ল্যাক এর কম্বিনেশন, ফলে বুঝতেই পারছো মারাত্মক সুন্দর, গরমের মধ্যেও ভীষণ আরাম দেবে। এই যাচ্ছে বাঁধনির কোয়ালিটি। ভাবছি অনেকদিন দেখা পাচ্ছি না সুন্দরী, তো দেখা করার জন্য একটু তো আসতে হবে, বলো, একটু মাঝে মাঝে আসবে। এখন তো আমি ছাড়াও আরো অনেক লোভনীয় জিনিস রয়েছে আসার। রূপনিকেতনকে এখন ভুলে গেলেও আমরা আরেকটা জিনিস রেখেছি যার জন্য আসা যায়। তো তাহলেও যদি না আসো কি করবো আমি, বলো, খালি উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছ। এই যাচ্ছে তোমাদের বাঁধনির ওয়ার্কটা। এটা ব্ল্যাক, বাট ব্ল্যাকটা না একদম মানে কুটকুটে কালো যেটাকে বলে সেইটা নয়, একটু একটু ফেডেড ব্ল্যাক, একটু ব্লুইশ টাইপের ব্ল্যাক, বাট ব্লুও নয়, এটা কিন্তু ব্ল্যাকই। তো ভীষণ সুন্দর একটা বাটিক উইথ বাঁধনি, বোধহয় আমি জীবনে আর দিতে পারবো না এরকম একটা ফিউশনের কটন শাড়ি। এই যাচ্ছে বাটিকটা, রেডের সাথে মাল্টি কালার, বাঁধনিতেও রয়েছে মাল্টি কালার। এই যে ছোট ছোট বাঁধনি গুলো করা, দেখো এর মধ্যে মাল্টি কালারের ওয়ার্ক রয়েছে, ফলে কাজটা কিন্তু যথেষ্ট শ্রম সাপেক্ষ এবং যথেষ্ট ব্যয় সাপেক্ষ। এটা বুঝতে হবে, যারা হাতের কাজ করে তাদের কাজ দেখলেই বুঝতে পারা যাবে। সবাইকে তার জন্য হাতের কাজ শিখতে হয় না, দেখলেই বোঝা যায় যে কতটা সময় লাগে, কতটা শ্রম লাগে। তো এই যে বাঁধনিগুলোর মধ্যে এই যে রামধনু টাইপের একটা কালারের কম্বিনেশন রয়েছে, প্রত্যেকটা বাঁধনিতে আলাদা আলাদা কালার টোন রয়েছে, সেটা কিন্তু তৈরি করতে হয়েছে, সেটা কিন্তু আকাশ থেকে তৈরি হয়ে আসেনি। তো সেটা যখন একটা শিল্পী তৈরি করে তখন তার শ্রমকে গুরুত্ব দিতে হয়, তার শ্রমকে মর্যাদা দিতে হয়। সত্যি পুচকুকে চটকাতে যাব ভেবেছি, যাওয়া হচ্ছে না গো, চটপট চলে এসো। এটা চান্দেরি প্যাটার্নের উপর রয়েছে পায়েল দিয়ে। আজকের লাইফটা মিস করো না, শুধু এইটুকু বলবো। কি দেখাবো, কেন দেখাবো ভুলে যাও, জাস্ট আজকের লাইফটা মিস করো না। এই যাচ্ছে গোল্ডেন জরিতে বর্ডার দিয়ে বোথ সাইডে, চান্দেরির বর্ডার। এই বর্ডারটা সবাই ইউজ করেছো, সবাই জানো, ভীষণ ভালো। এই যাচ্ছে পুরো শাড়িটার লুকটা, ঠিক আছে। মাঝ বরাবর মধ্যমণি করে বাটিকের কাজটা করা আছে, আর বোথ সাইডে এরকম বাঁধনির ফিউশন। এই যাচ্ছে কুচি পোর্শনটা, পুরোটাতে রেডের মধ্যে মাল্টি বাটিক করা। ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা, না সেল হলে এটা আমি নিয়ে নিচ্ছি, এইটুকু শিওর। রেড কালারের রানিং এ ব্লাউজ পিস রয়েছে, ব্লাউজ পিসে কোনো কাজ নেই, রেড কালারে একদম রানিং এ ব্লাউজ পিস রয়েছে। প্রাইস যাচ্ছে 1050, যা বলেছিলাম প্রথমে সেটাই প্রাইস। ঝট, আপনি যে খালি পায়ে এসেছে, তার কিছু একটা গন্ডগোল হচ্ছে, কিছু একটা গন্ডগোল হচ্ছে। একটু ক্লোজ করে নে, অতটা জায়গা দেখার দরকার নেই। প্রাইস যাচ্ছে 1050 অনলি। ভীষণ সুন্দর একটা শাড়ি, এটুকু বলতে পারি। প্রথম শাড়িটাই শো স্টপার দিয়ে শুরু করলাম, কারণ এটা একমাত্র বাটিকের সাথে বাঁধনির ফিউশন, আর এমন একটা কালার কম্বিনেশন, এমন সুন্দরভাবে শাড়িটাকে তৈরি করা হয়েছে যেটা যে কোনো এজ পরতে পারবে নির্দ্বিধায়। চলো নেক্সট দেখাবো যেগুলো, সেগুলো সব শুধু বাটিকেই দেখাবো। ওকে, এই শাড়িটা যদি কেউ কেনো খুব ভালো, যদি কেউ না কেনো তাহলে এটা আমার, এইটুকু বলতে পারি। চলো, আমাদের বাটিকের কটনের কোয়ালিটি একদম প্রিমিয়াম মাল কটন, মানে তুলো হাত দেবে আর আমাদের শাড়িতে হাত দেবে সেম হবে, এরকম কোয়ালিটি। যারা কেনে তারা জানে, যারা নতুন তাদের জন্য বলা। সেকেন্ড কালার দেখাচ্ছি, বিভিন্ন রেঞ্জের দেখাবো, কোনো একদিন হয়তো একটু কম রেঞ্জের কটনের বাটিক দেখাবো, বাট সেটা রেঞ্জ ওয়াইজ সেটা বেস্ট, এইটুকু বলতে পারি। মানে আমার বাড়ির লোক, আমার মা, আমার বোন, পূজা, আমরা সবাই পড়ি, আমার শাশুড়ি মা, তো আমরা সবাই পড়ি। মানে রূপনিকেতনের মালিক যারা, মালকিন যারা, তারা কিন্তু এই শাড়ি পরে।
তো এরকম ভাববে না যে আমরা কোয়ালিটি খারাপ দেবো, যেই রেঞ্জ ওয়াইজ যেই কটনটা দেওয়া পসিবল সেই রেঞ্জ অনুযায়ী দেবো, কারণ প্রত্যেকের সাধ্য থাকে না সবসময় একই রেঞ্জের শাড়ি কেনার, সেজন্য সবার কথাটাই আমরা মাথায় রাখি। তো এই যাচ্ছে বটল গ্রিন উইথ ব্ল্যাক, ব্ল্যাকের মধ্যে মাল্টি কালারের থাকবে, বটল গ্রিনের মধ্যে রেড, কখনো মানে এই রেড ঠিক না, পিচিশ কালার, একটা মফ কালার সরি, কখনো এই ল্যাভেন্ডার কালার, এরকম কালার দিয়ে কাজ করা থাকবে। আর ওপর ইয়কের কাজটা এই রকম ভাবে যাবে মাল্টি কালারে, ব্লু গ্রিন, গ্রিন রামা গ্রিন আর ইয়েলোতে। তোমাকে কেনার সুযোগ কেউ দেবে না, এরকম বলো না তোমরা। এই ভয়ে জানো তো লাস্ট কদিন ধরে আমি লাইভে বলছি না যে আসলে আমি কোন শাড়িটা নেব। প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে 1050 এন্ড দিস ইজ দ্য পাল্লা পোর্শন। বিউটিফুল একটা শাড়ি, আমাদের বাটিক শাড়ি মানে এরকম নয় ডেলি ইউজের শাড়ি মানে যে কোনো শাড়ি দিয়ে দিলাম, যে কোনো শাড়ি আমরা দিই না। আমরা সব সময় চেষ্টা করি প্রত্যেকটা শাড়ির মধ্যে শিল্পের ছোঁয়া রাখতে, প্রত্যেকটা শাড়ি পরলে যাতে তোমাকে ইউনিক লাগে। এরকম নয় যে তুমি একটা 7,000 টাকার, 10,000 টাকার, 20,000 টাকার শাড়ি পরেছো রূপনিকেতনে, তারপরে সেটা চর্চিত হচ্ছে। আমরা চেষ্টা করি একদম 500 টাকা থেকে তোমাকে এমন শাড়ি দেওয়ার যে শাড়িটা চর্চিত হবে। লাস্ট সেমি সিল্কের যে লাইভটা করেছিলাম সেটা শাড়ি পাওয়ার পর আমার কাউকে ফিডব্যাক চাইতে হয়নি, প্রত্যেকে ফিডব্যাক দিয়েছে এবং তার সাথে সাথে এটা বলেছে যে মোনালিসা আরেকটা দিও বা দিদি আরেকটা দিও। এই যাচ্ছে রানিং এ ব্লাউজ পিস, বটল গ্রিন কালারেরই রানিং এ ব্লাউজ পিস যাচ্ছে, ঠিক আছে। কোনো ব্লাউজ পিসে কোনো কাজ না, স্লিভসে কাজ থাকবে, সরি স্লিভসে এই কাজটা থাকবে, ওকে। মাল্টি কালারের এই টেম্পল যেটা বরফি করা থাকে, অ্যান্ড দিস ইজ দ্য পাল্লা পোর্শন। মারাত্মক সুন্দর এটা খুব ইউনিক। বাটিক তুই যেটা ধরবি সেটাই ভালো, এমন বাটিক হচ্ছে ক্রাশ, বাটিক অল টাইম ক্রাশ। আমার প্রথম বাটিকের কুর্তি যখন আমার বিজনেস মানে পড়াশোনা করি সেটা হচ্ছে এই বটল গ্রিন কালারের, এটা দিয়ে শুরু করেছিলাম জীবন মানে মারা ছোটবেলা থেকে, আমাকে ছোটবেলা থেকে প্রচুর বাটিক পড়ানো হয়েছে। আমি সোনুকেও এই জন্য বাটিকই পড়াই বেশি, দেখবি বাড়ির আর আরাম আলাদা, দেখতে ভীষণ কিউট লাগে। ওর 3 মাসের যে আমরা যে 3 মাসের যে ফটোশুটটা করেছিলাম বাড়িতেই, ওটা আমরা বাটিক জামা দিয়ে করিয়েছিলাম। তো বাটিকটা ভীষণ আরাম, আমিও ছোটবেলা থেকে প্রচুর পড়েছি, কিন্তু নিজের পয়সায় প্রথম কেনা বাটিক হচ্ছে আমার বটল গ্রিন কালারের। এন্ড দিস ইজ দ্য লুক, বিউটিফুল শাড়ি। 1050 is the price with blouse piece এবং প্রিমিয়াম মাল কটন। দিচ্ছি লাস্টে ইয়ে করে দেবো। প্রত্যেকটা কালার মার্কাটারি, এ বলে আমায় দেখ, তো বলে আমায় দেখ, ল্যাভেন্ডার। আমি যা দেখাচ্ছি আজকে একটু কনফিউশন হবে তৈরি শাড়ি নিতে, তাই সবাইকে বলবো একটু অপশন দিয়ে বুকিং করো। আচ্ছা, এটা ল্যাভেন্ডারের সাথে ব্ল্যাক নয়, হ্যাঁ এটা ডার্ক নেভি ব্লু, এটা ডার্ক নেভি ব্লু, দেখো এখানটাতে বুঝতে পারবে। প্রত্যেকটা কালার একদম এক্স্যাক্ট প্রমিনেন্ট আসছে, কালারের কোনো কারো কনফিউশন থাকার কথা নয়। আমি বলে দিচ্ছি যে কালার তোমরা যা দেখতে পাচ্ছ সব এক্স্যাক্ট দেখতে পাচ্ছ। একটু কমেন্ট করতে হবে, একটু জানাতে হবে কেমন লাগছে কালেকশন। দিস ইজ দ্য পাল্লা পোর্শন, দিস ইজ দ্য এন্টায়ার পাল্লা। আমার স্পেস ছোট হয়ে গেছে, এত কালেকশন ঢুকে গেছে না, আমার স্পেস হচ্ছে না। এই যাচ্ছে পিসটা, ঝটপট গ্র্যাব করতে হবে। হ্যাঁ, তুলোর মতো শাড়িগুলো নরম। আমার তখন মনে হচ্ছে অনুষ্ঠানের দিন সারাদিন আমি যদি বাটিক পরে থাকতে পারতাম, এত আরাম বাটিকে। আমার ছেলে যা দুধ তুলবে তাতে আমি আর শাড়ি পরতে পারবো না রে, ছেঁড়া ফাটা কুর্তি খুঁজে বের করে একটা পরবো। সার্থক বলছে রাত্রে যাই সাজো, থিম বানাচ্ছি যে ড্রেসের, যে কি করব কি না করবো প্ল্যান করছি, করতেই তো পারছি না কাজ। সার্থক বলছে কি, হ্যাঁ প্ল্যান তো করছি না, ছেলে তো করতেই দিচ্ছে না। যখনই প্ল্যান করছি আমি সার্থক বলছি কি, গামছাটা কিন্তু রাখতেই হবে কাঁধে। গামছা কে রাখবে? রাখতে হবে। এই যাচ্ছে কালারটা ল্যাভেন্ডার উইথ নেভি ব্লু, প্রিটি ওয়ান, খুব সুন্দর। সরিয়ে দিচ্ছি, প্রত্যেকটা মাল্টি ওয়ার্ক করা। কি যে সুন্দর দেখতে না শাড়িগুলো, বলে বোঝানো না। পূজা ছট করে আজকে কাজ করে দেবো লাস্ট, তারপরে ঘরে যাবো। এবারে আমাকে দেখে নিলেই আর মানে কোনো কথা শুনবে না, তখন ওর কাছে যেতেই হবে।
সিল্ক বেশি অসুবিধা হয়। আচ্ছা, প্রত্যেকটাতে রানিং এ ব্লাউজ পিস, হ্যাঁ বাহ, এটাও সুন্দর। প্রত্যেকটাতে। এটা লাল সাদা সকলের Always পছন্দের। favorite. হ্যাঁ, মানে নববর্ষ মানেই সকলে ছুটে গিয়ে একটা লাল সাদা কিনে নেয়, এরকম একটা ব্যাপার। দিস ইজ দ্য পাল্লা পোর্শন। আমি কিন্তু আজ অব্দি লাল সাদা পরিনি নববর্ষে। তোমাকে আমি লাল সাথে পরতেও দেখিনি একবারে শাড়ি। আমি কোনোদিন পরি না। ওই যে সার্থক সাদা এসছে, এটা দারুণ। কিন্তু ভালো লাগবে তোমাকে, এবার পরো না তুমি লাল সাদা। আমার আসলে এত কালার ভালো লাগে, আর আমি সাদা এত পরি, আমার মনে হয় যে অকেশন গুলোতে আমি আর সাদা পরবো না, এইগুলোতে যেগুলোতে সবাই সাদা পরে। আমার কেন জানি না একটু খুঁতখুঁতে ব্যারাম আছে যে সবাই যেটা পড়ছে আমি যেটা পরবো না। আমার এই ব্যারামটা বরাবরই ছিল। বটল গ্রিনটা বেশি ভালো লাগে, গ্রিন অ্যাশ। গ্রিন যে আমাকে ভালো লাগে সেটা তো আমি ব্রোকেটটা নেওয়ার পর জানতে পারলাম। ওই যে তোমার ব্রোকেট গ্রিনটা। শাড়িটাকে যত্নে তুলে রেখেছি, এত পছন্দের একটা শাড়ি। রেড এন্ড হোয়াইট, সেম প্রাইস 1050 উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। নেক্সট কালার বিউটিফুল অরেঞ্জ। মানে আমি অরেঞ্জ দেখাচ্ছি মানে কুছ তো খাস বাত হ্যায়। এই যে। প্রত্যেকটাতে ব্লাউজ পিস আছে, হ্যাঁ প্রত্যেকটাতে। বাটিক, যেটাই বাটিক, হ্যাঁ এটা বাটিকের জন্যই এত সুন্দর বিষয়টা। কি অপূর্ব পাল্লাটা। জাস্ট একটা রেপ্লিকা জুয়েলারি দিয়ে ক্যারি করো, ফাটাফাটি লাগবে। আমরা সবসময় ভেবে নিই যে দামি শাড়ি পরছি তাহলেই আমাকে সুন্দর লাগবে, মানে সবাই ভাবে না, মিথ্যে কথা বলবো না, সবাই মোটেও বলে না, বাট ওই আর কি। কিন্তু প্রাইস সেম যাচ্ছে প্রত্যেকটা উইথ ব্লাউজ পিস। এটাও খুব সুন্দর, এটা একটা ভীষণ ভালো লাগবে, এটা একটা কালো জুয়েলারি দিয়ে পরলে। আচ্ছা, নেক্সট একটা বাটিক দেখাচ্ছি কোড়া লালের ওপর। ঠিক আছে, এটা কোড়া লাল, এটা কিন্তু টুকটুকে লাল নয়, মানে লালের সাথে পিঙ্কের ডুয়াল টোন হলে যে রংটা হয় সেই রংটা। দেখো, দেখলেই বুঝতে পারো, অপূর্ব দেখতে শাড়িটা, কাজটা জাস্ট চুমু। কোড়া লাল, লালের সাথে পিঙ্কের ডুয়াল টোন হলে যে কালারটা হবে সেই কালারটা। অপূর্ব দেখতে, অপূর্ব দেখতে। যাদের ডেলি ওয়্যার হিসেবে শাড়ি লাগে তারা ঝটপট গ্র্যাব করে নাও, কারণ এগুলো আমাদের 1150, 1180 এরকম প্রাইসের থাকে ব্লাউজ পিস সহ এই কোয়ালিটিটা। ঠিক আছে, এটা 1050 প্রথম আমরা দেখাচ্ছি উইথ ফ্রি শিপিং। তাই এগুলো আমরা বলি না রোজ দিন যে চৈত্র সেলে তোমাদেরকে এত অফ দিচ্ছি, বাট আমরা অফ দেওয়ার দিয়েই দিই। আমরা একটু নিঃশব্দে ভালোবাসা দিতে পছন্দ করি। চলে এলাম, কি মিষ্টি লাগছে তোমাকে, থ্যাংক ইউ। চলো, এই যাচ্ছে পিসটা, রেড কালার, কিন্তু খুব মিষ্টি একটা রেড, একটু ক্যাটক্যাটে টকটকে নয়। আজ ফটোগ্রাফার কে? পূজা রানী। আমাদের বীর পুরুষ কি করছে? সে দিদার সাথে ঘোড়ায় চড়ে ঘুরতে যাচ্ছে। চলো, এন্ড দ্য লাস্ট কালার ইয়েলো অকার। এটা সুন্দর ইয়েলো কালারটা। বাটিক তুই যা ধরবি তাই সুন্দর। বললাম না, বাটিক হচ্ছে ক্রাশ। দাঁড়া, আমরা প্রেম করতে পারি অন্য কারোর সাথে, বিয়ে করতে পারি অন্য কাউকে, কিন্তু ক্রাশটা বাটিকই থাকবে আজীবন। আর এটা কোনোদিন পুরনো হবে না। তুই মানে আমার ছেলের বউও পরবে, তার ছেলের বউও পরবে। আজকে থেকে চলছে, কবে থেকে? পরেও তো আরাম, টপ বলো, স্কার্ট বলো, কুর্তি বলো। কি কি দেখানো হলো, জাস্ট বাটিক দেখাচ্ছি, জাস্ট বাটিক দেখাচ্ছি। আজকে আমার শাড়িটা যে নেবে না সে ভীষণ লস করবে, আমি খুব লাভ করব, কারণ এটা আমি নিয়ে নেবো। তাহলে এত ভালো লাগছে আমার শাড়িটা, যতবারই নিজেকে দেখছি প্রেমে পড়ে যাচ্ছি শাড়িটার জন্য, নিজের জন্য না। কিন্তু নিজেকে আয়নার সামনে দাঁড়াতে ইচ্ছে করে না এখন দেখার জন্য। চতুর্দিক দিয়ে, হ্যাঁ একটু ওই তিনটে দেখিয়ে নি, তারপর একটু কোটা দেখাবো, তারপর আবার
কটনে শিফট করব, একটু মিলিয়ে মিশিয়ে দেখাই, না হলে যারা কোটা দেখবে তারা খুব মন খারাপ করবে। প্রথমে ইন্ডিগোটা দে। আচ্ছা, প্রচুর জন বলো যে ইন্ডিগো শাড়ি আছে, ইন্ডিগো শাড়ি আছে। ইন্ডিগো শাড়ি বলে কিছু হয় না, ইন্ডিগো হ্যান্ড ব্লকিং হয়। এবার একটা হ্যান্ড ব্লকিং দেখাবো, ঠিক আছে? আবার লাস্টে হ্যান্ড ব্লকিং দেখাবো। এখন একটা হ্যান্ড ব্লকিং দেখিয়ে দিই ইন্ডিগোর ওপর। এটাও আমি যেরকম পরে আছি চান্দেরি ওয়ার্কের ওপর যাচ্ছে, চান্দেরি কটনের ওপর, ঠিক আছে? এই যাচ্ছে বর্ডারটা, অ্যান্ড দিস ইজ দ্য বডি পোর্শন। ভীষণ প্রিটি দেখতে শাড়িটা। এই শাড়িগুলো ভীষণ ভাল লাগে দেখতে, কারণ এই বর্ডারটার জন্য। এই যাচ্ছে ইন্ডিগো কালার, ওকে? এই যাচ্ছে ইন্ডিগো কালার ব্লু এর সাথে, এই যাচ্ছে ফেডেড ব্লু, যেটা ইন্ডিগোর অ্যাকচুয়াল কালার হয় সেই কালারটা, তার সাথে হোয়াইট। পূজা তো এখানেই এখনই নিজেই কনফিউজড হয়ে পড়বে সেই লাইফটার মতো। পূজার অবস্থা শোচনীয়। পূজা তোমাদেরকে কি কিনতে বলবে? পূজা নিজেই কিনে বেঁচে উঠছে না, আবার মুখ লুকাচ্ছে। এটা যাচ্ছে ব্লাউজ পিস, একটা কেমন যেন জবা ফুলের মতো ফুলটা, কিন্তু খুব সুন্দর, জবা ফুলের থেকেও বেশি সুন্দর আর কি। এই যাচ্ছে ফুলটা, ঠিক আছে? অ্যান্ড দিস ইজ দ্য পাল্লা পোর্শন। এত সুন্দর শাড়ি কি যে করি, কি আর করবে? আমার কাছে আর কি আর অপশন আছে তোমাদের বলো করার? আচ্ছা, এটার প্রাইস যাচ্ছে 980 অনলি, বোধহয় আর কোথাও নেই এটা 980-তে, উইথ ফ্রি শিপিং। মানে যারা বেঙ্গলের বাইরে নিচ্ছে তারা মোটামুটি শাড়িটা পাচ্ছে 830 টাকায়। তো কি যে বলবো আর, 980 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, কোথাও আমাদের সিওডি হয় না। দিস ইজ ইন্ডিগো 980। আমরা সবসময় তোমাদেরকে জেনুইন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। যদি কারোর কিছু জানা না থাকে সেটা কোনো অন্যায় নয়, সেটা কোনো দোষ নয়, সেটা খুব স্বাভাবিক একটা বিষয়। আমিও অনেক কিছু জানি না, ম্যাক্সিমাম এই জগতের ম্যাক্সিমাম জিনিসই জানি না। বাট যেটা জানি না সেটা জানি না বলতে আমি খুব ভালোবাসি, পারি না বলতে খুব ভালোবাসি। তো আমি রোজ বলি লাইভে, আবারও বলছি, কোন শাড়িটার, কোন ফ্যাব্রিকটার, কোন ম্যাটেরিয়ালটার, কেন এটা প্রাইস, সেটা জানার পূর্ণ অধিকার তোমাদের আছে। তোমরা কিন্তু জেনে বুঝে তারপরেই পারচেস করবে, কেমন? তোমার হয়ে আয়না দেখার কাজটা তো রসগোল্লা করে দেয় না। রসগোল্লা ওর বাবার মতো হয়েছে, ওর বাবাকে যাই খেতে দিই তাই নাকি খুব সুন্দর হয়, টেস্টি বানাই আমি। আমার বলে না, ওর বাবা যার রান্নাই খাই সেটাই বলে সেটা বেস্ট, সেটা সবসময় মানে ভীষণ প্রশংসা করা মানুষ একটা। আমি অবাক হয়ে যাই মাঝে মাঝে, এত আমি নিজে হয়তো খেতে পাচ্ছি না, এত বাজে রেঁধেছি, বা মা রান্না করেছে, ওই মা রান্না করেছে, এটা বাজে হয়েছে খেতে, বাট ওর সবসময় ভালো লাগে। আমার ছেলে হচ্ছে ওরকম, যখনই ওর দিকে আমার চোখে চোখ পড়বে, আমি হাসি বা না হাসি, ওকে হাসতেই হবে। আর হাসিটা পুরো আমার মতো সেম হয়েছে। যারা বলছো আমার ছেলে বাবার মতো দেখতে হয়েছে, একদম সম্পূর্ণ বাবার মতো হয়নি, ওর চোখ দুটো বাবার মতো হয়েছে। আর জানি না নাকটা কার মতো হবে, আমার মতো বাজে না, ওর বাবার মতো ভালো, আমি জানি না, নাকটা এখনো উঠছে আস্তে আস্তে। হাসি আর এই থুতনির এই জায়গাটা পুরো আমার মতো, একদম ডিটো। তো ও যখন হাসে না, আমার নিজেরই এত হাসি পেয়ে যায় ওকে দেখে, পুরো মনে হয় আমি শুয়ে শুয়ে হাসছি। তো এই যাচ্ছে পিসটা, ওকে নিয়ে বলতে থাকলে শেষ হবে না। ইন্ডিগো একটা দেখালাম, 980-তে পাচ্ছ, ছুটে এসে লুটে নিয়ে নাও। এক পিসি ইন্ডিগো রয়েছে, হ্যাঁ, এর বেশি চাইবে না, কেঁদে মরে যাব। প্রত্যেকটা শাড়ি এক পিস, কোনোটাই বেশি চাইবে না। পুজো প্লাস্টিক গুলো কিন্তু বুঝে রাখবে। কত বছর পরে দেখছি আমি আবার 21, 22, 20, 21, 22, 23, 24, 25, 26, 6-7 হবে। কিন্তু এসছিস যে, এটাই অনেক ভালো লাগছে, বিশ্বাস কর, ভীষণ খুশি হলাম। সঙ্গে থাক, তাহলেই হবে, কিচ্ছু কিনতে হবে না, শুধু সঙ্গে থাক। রসগোল্লা কি ওই খেলনাটাতে শুয়ে খেলা করে? রসগোল্লা ওটাতে খেলা করে, এখন খেলছে না, ওটাতে খেলা করে, কিন্তু বিষয়টা হচ্ছে ওটার এখনো ব্যাটারি কেনা হয়নি। আমি আর ওর বাবা তো খুব কাজের মানুষ, আমরা প্ল্যান করি প্রচুর, কাজ করে উঠতে পারি না কিছুই। এটা আমার শ্বশুর মশাই এখন যদি ওখানে থাকে এবং শুনতে পায় তাহলে খুব খুশি হবে। আমরা প্ল্যান করি প্রচুর, কিন্তু করে উঠতে পারি না কিছুই। তো আমাদের এখনো ব্যাটারি কেনা হয়নি, ওটা আমার মনে হয় তোমাকেই ব্যাটারিটা নিয়ে এসে ওটা খেলাতে হবে ওকে, সেই জন্য পিয়ানোটাও বাজাতে পারছে না। এই যাচ্ছে ব্লাউজ পিসটা, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক।
কটনের লাইভ দেখাবো আর এই সাদা আর কালোটা দেখাবো না, তা তো হতে পারে কি বলো? আজ অব্দি হয়েছে? হবে না। তো কি অ্যালার্জি প্রবলেম হচ্ছে? না না, এই যাচ্ছে পাল্লা পোর্শনটা, এখানে একদম রেড কালার দিয়ে একটা প্যানেল করা আর হোয়াইটের উপর পুরো ব্ল্যাকে কাজ। বডিতে একটা করে ফিমেল এন্ড মেল ফিগার রয়েছে, ডান্ডিয়া নাচছে, খুব খারাপ তারা নাচছে, হ্যাঁ মানে দেখতে খুব খারাপ, বাট ফিমেল বাট ফিগার তো। সো হোয়াইট অ্যান্ড ব্ল্যাক উইথ রেড কম্বিনেশন, এটা আমাদের সব সময় থাকে। ডিজাইন গুলো প্যাটার্ন গুলো চেঞ্জ হতে থাকে। আমাকে এত ভালোবাসায় স্টারে কে ভরিয়ে দিয়েছে গো? আমাকে দেয়নি, রূপনিকেতনকে দিয়েছে। প্রচুর স্টার দেখতে পাচ্ছি। কারা দিয়েছো স্টার? তারা সবাই তাদের হাত তোলো। কাপড়টা কি সফট, তুলোর মতো সফট হয় এটা। এটারও প্রাইস থাকছে 980। আমি একটা জুয়েলারি লাইভ খুব শিগগিরই করব, তার কারণ হচ্ছে জুয়েলারির প্রচন্ড পরিমাণে দাম বাড়ছে, মানে আমরা কিনতে হিমশিম খেয়ে যাচ্ছি। তো আমি চাই যে তোমরাও যাতে একটু তাড়াতাড়ি কিনে নাও, যাতে আরো বেশি দাম বেড়ে গিয়ে আরো বেশি কঠিন না হয়ে যায় কেনাটা। তো আমি সাংঘাতিক কিছু অ্যান্টিক পিস নিয়ে খুব শিগগিরই আসবো। তবে অবশ্য আমার শিগগিরই, প্রত্যেকটা শাড়ি বিশাল বড়। কটনের ফল যখন এরকম হয় তখন আর কোয়ালিটি বোঝাতে হয় না, ঠিক আছে? থ্যাংক ইউ চন্দ্রাদি। দিস ইজ দ্য অ্যানাদার পিস, অ্যান্টিক পিস, হোয়াইট কালার। যদিও এটা সব সময় আমাদের কাছে থাকে, কিন্তু ডিজাইন গুলো বদলে বদলে যায়। তার মানে এই নয় যে আজকে এটা সোল্ড হয়ে গেলে কালকেই আবার পেয়ে যাবে। এখন এই মুহূর্তে নেই, আবার যখন স্টক ঢুকবে তখন পাবে। আমি নিয়ে যাব ব্যাটারি যেদিন যাব। সত্যি তাই, আমি একটা অলস মহিলা। অলস না গো, কি যে করছি জানি না, কিন্তু করছি, সারাক্ষণই কিছু না কিছু করছি। কি করছি জানি না, কোনো প্রোডাক্টিভ ওয়ার্ক আমার দ্বারা হচ্ছে না। যাই হোক, দুঃখের কথা বললে অনেক কথা বলে ফেলবো। এই যাচ্ছে ব্লাউজ পিসটা, রানিং এ সলিড কালারে ব্লাউজ পিস। ইন্ডিগো শাড়িটা কত? আমি নেব 980, বুকিং করব। একদম করে ফেলুন। বুকিং নাম্বার দেওয়া আছে 8484222476। একটা লাভ কেয়ার রিয়াক্ট দেবেন আর একদম স্ক্রিনশট পাঠিয়ে দেবেন আমাদের বুকিং নাম্বারে। দিস ইজ দ্য পাল্লা পোর্শন। এরকম জিওমেট্রিক্যাল শেপে আগে কখনো আমরা দেখাইনি পাল্লাটা। এটা খুব স্পেশাল একটা শাড়ি, এটা আর কোনোদিন পাবে না, ঠিক আছে? এটাও তো ক্রাশ। এটা প্রত্যেকবার যখন আসে একটা করেই দেখাতে পারি, মানে বুঝতেই পারছো এটা কি হারে সেল হয়। দিস ইজ দ্য লুক। এরপরে আমরা একটু শাহী মুলতানি দেখাবো, এখন না, আগে একটু কোটা দেখিয়ে নেব, তারপরে একটু শাহী মুলতানি আর সাংঘানেরি পিওর দেখাবো। পিওর সাংঘানেরি দেখাবো উইথ প্রিমিয়াম মাল কটন। প্রত্যেকটা কটন কিন্তু আজকে যা দেখাবো তা প্রিমিয়াম মাল কটন। অতএব কারো যদি মনে হয় যে আমি একটু কম প্রাইসে খুঁজছি, তাহলে আমরা নিশ্চয়ই অ্যানাদার একটা ভিডিও নিয়ে আসবো, অ্যানাদার একটা লাইভ নিয়ে আসবো। আগে সাদাগুলো দেখ। অ্যানাদার একটা লাইভ নিয়ে আসবো যেখানে একটু কম রেঞ্জে ভালো কোয়ালিটি একদম কটন, পিওর কটন, 100% কটনই দেখাবো, কিন্তু একটু কম রেঞ্জের কটন দেখাবো। কিন্তু আজকে একটু প্রিমিয়াম কোয়ালিটির কটনই দেখাবো। পূজা কিন্তু নিয়ে নিচ্ছে শাড়িটা, পূজা দিয়ে নিচ্ছে। দেখাবো কি দেখাবো না? এবার যে শাড়িটা দেখাতে চলেছি কোটাতে আমি শিফট করছি, পূজা কিন্তু নিয়ে নিচ্ছে। মা ওই ঘর থেকে এখন কিছু একটা বলবে। আমার মা কিনছি মানে অর্ডার দিচ্ছি যখন, তখনই বলছে এইটা আমি নেব, এইটা আমি নেব, এটা দিয়ে স্টার্ট করবো। এবার একটু কোটা দেখাই, হোয়াইট, কারণ আমার সব হোয়াইট প্রেমী তো। আর আমাকে কিছু মানুষ বলেই রেখেছে মোনালিসা হোয়াইট এলি আমাদেরকে দেবে। তো যেটা বলছিলাম, আজকে কিন্তু প্রিমিয়াম কটন দেখাচ্ছি, তাই আজকের প্রাইসটা শুনেই কেউ যদি পালিয়ে যাও তাহলে তাকে বলবো কোয়ালিটি চেক করে তারপর কিন্তু একদম প্রাইসটা শুনবে, বুঝবে, ঠিক আছে? উইদাউট ব্লাউজ পিস কোটা দেখাচ্ছি, কারণ এটার ব্লাউজ পিস কোটা দিয়ে, কোটা কখনোই ব্লাউজ পিস বানাবে না। আমি নিজেও নিয়েছি, আমি নিজেও কোটা ব্লাউজ পিস বানাবো না। শাড়িটা জাস্ট দেখো, কিচ্ছু নেই শাড়িটা, একদম হোয়াইট। আচ্ছা, আগে একটা কনফিউশন তোমাদের ক্লিয়ার করি। প্রচুর মানুষ যেটাকে রেশম কোটাতে এমব্রয়ডারি বলে না, সেটাকে রেশম কোটা বলে জানো। অ্যাকচুয়ালি সেটা রেশম কোটা নয়,
সেটা নোয়েল কোটা। মানুষের মুখে চর্চিত হতে হতে নামটা এত প্রচলিত হয়ে গেছে যে আমি এখন বললে ট্রেডে করে ছুটে আসবে কিছু মানুষ, বাট অ্যাকচুয়ালি যদি একটু পড়াশুনো করো ফ্যাব্রিক নিয়ে, একটু যদি ঘাটাঘাটি করো, একটু যদি একদম অরিজিনাল উইভারদের সাথে আলোচনা করো, ভেন্ডারদের না, তাহলে জানতে পারবে ওটা অ্যাকচুয়ালি নয়েল কোটা, যেটার উপর এমব্রয়ডারি ওয়ার্ক আমরা সবসময় দেখতে পাই। এইটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রেশম কোটা, যেটা কটন না মিক্স সেটা বোঝা যায় না। এত সফট, এত লাইট ওয়েটেড এবং এত সুন্দর। কারণ নয়েল কোটাটা, যে কেন নয়েল বলছি, কোটাটা ভালো করে দেখবে, ওটার মধ্যে কোটার কোনো কাজ নেই, নয়েলের উপর কোটার কাজ রয়েছে। কাজটা দেখলে খুব ক্লোজলি বুঝতে পারবে। পূজা আমাকে একটু ওই শাড়িটা দে, আমি একটু দেখাই। ওই যে ওপরে অ্যাশ কালার দেখা যাচ্ছে, দেখ রাইট সাইডে, আমি একটু দেখিয়ে দিই তাহলে সবার বুঝতে সুবিধা হবে। মানুষের কাছে প্রথমেই একটা ডান দিকে অরেঞ্জ কালারটা দেখতে পাচ্ছি, ডান দিক বলতে ওটা বুঝি ওপরেরটা, তার উপরে অ্যাশটা। হ্যাঁ, প্রত্যেকের মধ্যে এই কনসেপ্টটা প্রথমেই ভুল আছে যে ওইটাই বোধহয় নয়েল কোটা। আহা সাদা, মন দিয়ে দেখো আমি কেন বলেছি আজকে লাইফটা থাকবে। আচ্ছা, এইটাকে অনেকে এই টাইপের, এইটা না, এটা তো তোমার একদম মিক্সে ধনেখালিতে নয়েল করা আছে। এই টাইপের শাড়িটার মধ্যে এমব্রয়ডারি যেটা করা থাকে সেটাকে সবাই রেশম কোটা বলে জানে, বাট সেটা কিন্তু রেশম কোটা নয়, সেটা নয়েল কোটা। কোটার উইভিং আরো বেশি ঘন ঘন হয়, মানে এই কাজটা, এই যে সুতোর এই যে স্ট্রাইপ ওয়ার্কটা, এটা অনেক বেশি ঘন হয়। তো এটা হচ্ছে অ্যাকচুয়াল রেশম কোটা। আমরা বহুত দিন আগেও লাইভে দেখিয়েছিলাম, এটা ক্লিয়ার করেছিলাম, আবার আজকে করলাম। তার মধ্যে পুরোটাতে এখানটাতে পদ্মপিকও করা রয়েছে পুরো শাড়িটাতে। এগুলো তৈরি করা, আবারও বলছি, যারা আজকে কোটা পাবে না, আজকে কোটা নিয়ে কারাকারি হবে, সো যারা পাবে না তারা প্রত্যেকে, শুধু কোটার ক্ষেত্রে বলছি, সব শাড়ি না, তারা আমাদেরকে অর্ডার দিয়ে রাখতে পারো। 2 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস দেরি হতে পারে, বাট প্রি বুকিং করে রাখতে হবে, আমরা তৈরি করিয়ে দেবো, কারণ আমাদের কোনো ভেন্ডার থ্রু কোটা কোনোদিন আসে না। এই যাচ্ছে হচ্ছে কাজটা, উইভিং এর কালার কম্বিনেশনটা দেখো, গ্রিন দিয়ে লিফ মোটিভ করা, আর ফুলটা পুরো করা রয়েছে পানা ফুলের যে কালারটা হয়, কচুরি পানা এবং ব্লু, ভীষণ প্রিটি একটা কালার কম্বিনেশন। পুরো শাড়িটা জুড়ে আঁচলটাতে জাস্ট এরকম করে ছোট্ট ছোট্ট ফ্লোরাল ওয়ার্ক, আর পুরো শাড়িটাতে স্কার্ট বর্ডারে এরকম ছোট ছোট কাজ করা আছে। এটা একদম সাদা প্রেমীদের শাড়ি। প্রচুর ঘিঞ্জি কাজ নেই কেন এটা জিজ্ঞেস করো না সাদা প্রেমীদের, কারণ তারা চায় না প্রচুর কাজ, তারা চায় সাদাটাই বেশি থাকবে, মাঝে মাঝে একটু উকি দেবে কালার। তো সেই রকম একটা শাড়ি। এই যাচ্ছে জিনিসটা, কোনো ব্লাউজ পিস নেই, একটা একদম সলিড কালারের বাজারে যে জর্জেটের ব্লাউজ পাওয়া যায়, সেই ব্লাউজ দিয়েও পরলেও দুর্দান্ত লাগবে। আর যদি মনে করো আমার মতো এরকম একটা বাগড়ু ব্লাউজ দিয়ে পরবে ল্যাভেন্ডার কালারের, মার্কাটারই সুন্দর লাগবে। আমি একটু দেখাতে পারি, এরকম একটা, সেই তো এরকম একটা ব্লাউজ দিয়ে ক্যারি করো, করে রাখো, ওটা মানে সেট করে রাখো, ছবি দিবা না আমাকে এর জন্য একটু দেখতে হবে লাইভটা, এর জন্য একটু আমার সাথে জুড়ে থাকতে হবে। ভালো ভালো জিনিস সবসময় কি আমি ফ্রিতে দিয়ে দেবো নাকি? একটু আমার সাথে জুড়ে না থাকলে, এই ভালোবাসাই তো চেয়েছি, তার বেশি তো কিছু চাইনি। দিস ইজ দ্য লুক। রেশম কোটা এত সফট হয়, এই পূজা হাত দিয়ে বললো দিদিভাই এটা কি, এটা শাড়ি? কিচ্ছু নেই শাড়িটাতে। এই যাচ্ছে লুক, কাজটা সামনে করে, কাজটা সামনে করার দরকার নেই। 3টে শাড়ি পাবে না, এই 3টে শাড়ি মানে অলরেডি বোধহয় চলে এসছে বুকিং। আজকে পায়েলের ঘুম হবে কি? পায়েল উড়ছে আকাশে। পায়েল আজকে তোমার ঘুমও উড়িয়ে দেবো, দেখো না আমি, তুমি সঙ্গে থাকো না শুধু। ফার্স্ট কালার, এই কালার কম্বিনেশনটা এইভাবে একটা স্ক্রিনশট নিয়ে রাখো, যাতে তোমাদের ডিজাইনটা দেখাতে বুঝতে সুবিধে হয়। তোকে নিতে হবে। আচ্ছা, প্রাইস বলবো না, মাথা খারাপ হয়ে যাবে প্রাইস শুনে। উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া প্রাইস যাচ্ছে অনলি অ্যান্ড অনলি 1050, 1050 টাকা মাত্র দাম। এরপরে নিশ্চয়ই বলতে হবে না চৈত্র সেল, এরপরে নিশ্চয়ই বলতে হবে না আমরা তোমাদেরকে কি অফার দিচ্ছি। সবসময় বলে সবকিছু ব্যাখ্যা করা যায় না। এই যাচ্ছে নেক্সট কালার, ল্যাভেন্ডার কালারের ফুল করা, থ্যাংক ইউ চন্দ্রাদি। আর এই যাচ্ছে লিফ মোটিভ করা, ঠিক আছে? 3টেই পরপর হোয়াইট দেখাবো, যাতে কেউ কারোটা নিয়ে কাড়াকাড়ি না করতে পারে। আমি এইটুকু বলবো যে যারা স্ক্রিনশট পাঠাচ্ছ তারা বলো যে আমার জন্য একটা যে কোনো হোয়াইট রেখে দাও,
এবং তারা যদি চাও তাদেরকে আমরা ব্লাউজ সহ সেট করে দেব, মারাত্মক সুন্দর লাগবে। আমি যে ব্লাউজটা পরেছি এরকম একটা ব্লাউজ দিয়ে পরো, ভীষণ ভাল লাগবে, ভীষণ ভাল লাগবে। বোট নেক। এই যাচ্ছে নেক্সট কালার, প্রিটি ওয়ান। পয়লা বৈশাখের দিন এটা পরে বেরো, যে যা পরে পরতে দাও, তুমি শুধু এইটা বাগড়ু ব্লাউজটা দিয়ে একটা পরে বেরো। যেমনটা আমি সব সময় কথা দিই যে তোমার শাড়ি চর্চিত হবে, এই শাড়ি হবেই হবে চর্চিত, তুমি নিজেই দেখে বুঝতে পারছো যে চর্চিত হবেই। প্রাইসটা শুনে বল, কিছু কিছু বল, প্রাইসটা শুনে তুইও তো আমার কাস্টমার, তোর তো কিছু বলা উচিত। কি সুন্দর পাখি করা আছে, পিঙ্ক ফ্লাওয়ার আর একটা মিষ্টি কিউট পিঙ্ক বার্ড, প্রত্যেকটা শাড়িতে পদ্ম পিকো করা। হ্যাঁ তাই তো দেখছি, সেই তো। প্রত্যেকটার ব্লাউজ আমি সেট করে দেবো। হ্যাঁ কেউ চিন্তাই করবে না, শুধু শাড়িটা না আর আমাকে লিখে দাও মোনালিসা তুমি যে ব্লাউজটা পরে আছো সেই রকম ব্লাউজ আমাকে এটার সাথে সেট করে দাও। তারপর দেখো তোমার নববর্ষের সাজ যদি আলাদা না হয়, যদি সুন্দর না হয়। আচ্ছা আমি আজকে কোটা পরে আসিনি, বাট আমি নেক্সট দিন পরে আসবো, কথা দিচ্ছি। যাদের মনে কোয়ারি আছে যে ফুলে থাকবে না তো, বসবে তো, তাদের জন্য আমি সেদিন পরে আসবো, সেদিনই তোমরা উত্তর পেয়ে যাবে। গায়ে সাটা পুরো কোটাটা, হ্যাঁ সেদিনই তোমরা উত্তর পেয়ে যাবে। কারণ আমি ওরকম শাড়ি দেখাই না, বা ওরকম মিথ্যে কথা বলে শাড়ি সেল করি না। এটা কি একই কালার না, দুটোর পার দেখ, আর আলাদা কালার আপনার। এক্সেলেন্ট, থ্যাংক ইউ। চলো এবার একটা কালারটাও একটু আলাদা দেখ, একটু একটা ওইটা নিচেরটা অরেঞ্জ। আচ্ছা এবার একটা দারুণ শাড়ি দেখাচ্ছি, রেশম কোটাতেই ব্লক দেখাচ্ছি। অনেক আমরা পিওর কটন কোটায় ব্লক দিয়েছি সবাইকে, কোটা ডরিয়া যেটা সবাই পরে নিয়েছো। এবার একটা রেশম কোটা দেখাচ্ছি, 880 টাকা মাত্র দাম, মাত্র 880 টাকা দাম। পূজা আর বলতে পারছে না কি করবে বলো। শাড়িটার রংটা দেখো, মিষ্টি একটা ক্রিম, মানে ক্রিম বিস্কুটের যে অরেঞ্জ কালারটা হয় যেটা দেখলেই মনে হয় ভেসে চলে যাচ্ছি দূর দূরান্তে, সেই রকম একটা মিষ্টি অরেঞ্জ কালার, একদম মিষ্টি থেকে মিষ্টি তর। তার সাথে এরকম গ্রিন দিয়ে অ্যান্ড রেড কলমকারি দিয়ে ব্লকটা করা হয়েছে। বুঝতেই পারছো এই ব্লকটা করতে যথেষ্ট খাটতে হয়েছে, কারণ ডাবল ব্লক রয়েছে। এটা সিঙ্গেল ব্লক, এটা ডাবল ব্লক, অর্থাৎ প্রথমে লাইনগুলো করা হয় ব্লকের ওপর, তারপরে পাতার কাজটা করা হয়, ঠিক আছে? তো এটা ডাবল ব্লক বলে এটাকে। তো এটা যথেষ্ট শ্রম সাপেক্ষ একটা কাজ। তার সাথে এই যাচ্ছে ব্লাউজ পিসটা, শাড়িটাতে এই যাচ্ছে ব্লাউজ পিসটা। এই শাড়িটা নাকি 880 টাকায় পাচ্ছ, তারপরেও যদি আমাদেরকে বলতে হয় তোমাদেরকে চৈত্র সেল দিলাম, চৈত্র সেলে দিলাম, প্রয়োজন নেই। আর এই যাচ্ছে নিচের দিকের বর্ডারটা, কি যে মিষ্টি শাড়িটা, কি যে মিষ্টি বলার কথা নয়। আবারও বলছি, আজকে আমার ছেলে ছোট না থাকলে আমি সত্যি এই শাড়িটা এখনই গিয়ে চেঞ্জ করে পরে এসে তোমাদের দেখাতাম যে, আর আমি ব্লাউজটা পরেছি দেখ, প্রত্যেকটা শাড়ির সাথে যাচ্ছে। এই হচ্ছে হ্যান্ড ব্লকিং এর সুবিধে। আমি পরে এসেই তোমাদের দেখাতাম যে ফুলে থাকছে না বসছে না বসছে না। আমি এগুলো প্রত্যেকটা ডাবল ব্লকে ধরছি, মানে ডাবল প্লিটে ধরছি। এই যাচ্ছে পিসটা, মিষ্টি একটা অরেঞ্জ কালার, প্রাইস যাচ্ছে 880 অনলি উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। নেক্সট, এটাতে ব্লাউজ পিস রয়েছে। হ্যাঁ নেক্সট ব্লক, আসলে ব্লকিংটা একটু সস্তায় করা যায় হ্যান্ড তাও তুলনায়, কিন্তু উইভিংটাকে তো করা যায় না, তাই আগের উইভিংটা একটু প্রাইসটা বেশি। তাও এমন কিছু না, 1050 মানে লুটে নেওয়ার মতো দাম। নেক্সট কালার ইয়েলো, এটাতেও সেম স্টাইলে ব্লাউজ পিস থাকবে। এই যাচ্ছে ব্লাউজ পিস, এটাও একটা মিষ্টি ইয়েলো। আমি যে ব্লাউজটা পরেছি সেটা সব শাড়ির সাথে পরার, এবং আমার মনটা আনচান করছে কখন লাইভটা শেষ করবো আর কোন কালারটা নেবো সেটার জন্য। ইয়েলো না, এইভাবেই তো।
প্রাইস উইল বি সেম 880 অনলি। থ্যাংক ইউ চন্দ্রাদি। নেক্সট আরেকটা দেখাচ্ছি, আগেরটা যেরকম অরেঞ্জের সাথে গ্রিন আর ওই কালারটা ছিল, মানে হলুদের সাথে পিঙ্ক। এটা হচ্ছে তোমাদের পিঙ্কের সাথে ইয়েলো বর্ডারটা। আগেরটা একটু কন্ট্রাস্ট বর্ডার, এটা একদম মানে চেনা কন্ট্রাস্ট একটা। আগেরটা একটু কন্ট্রাস্টটা মানে নতুন কন্ট্রাস্ট, এটা একদম চেনা কন্ট্রাস্ট, অরেঞ্জ উইথ পিঙ্ক। মিষ্টি শাড়ি, মিষ্টি শাড়ি বলছি তো, মিষ্টি শাড়ি এত সুন্দর লাগবে না, মানে গরমটা আমি বললাম না আজকে যা শাড়ি দেখাবো তাতে চোখের আরাম মনের শান্তি হবে। আমি সিরিয়াসলি বলছি আজকের শাড়ি সেই রকমই শাড়ি। না আবার কোটা দেখিয়ে নি। আচ্ছা দাঁড়া, এটা না এই দুটো দেখা হবে, এটা সময় থাকলে লাস্টে দেখাবো। এই দুটো আগে দেখাই, কতটা আমার শরীর পারবিট করছে দেখি। ছেলে সে কি কাঁদছে। চলো একটা একদম বেজ কালারের দেখাচ্ছি, একদম স্যান্ডেল কালার। এই যাচ্ছে কালারটা, এই যাচ্ছে কালারটা স্যান্ডেল কালার, একদম চন্দন বাটলে যে রংটা হয় সেই রংটার উপর হ্যান্ড পেন্টিং। আমার তৈরি হয়নি শাড়িগুলো, না হলে এবার হোলিতে রূপনিকেতনই থাকতো শুধু, আমি এটা হোলিতে দেখাতাম। এই যাচ্ছে পেন্টিংটা, আমি তৈরি করাতে পারিনি কারণ একটা দুটো তো নয়, একদম রাজস্থান থেকে আসে আমাদের শাড়ি, ফলে সেই রকমই টাইম লাগে। 1080 যাচ্ছে এটার প্রাইস উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। পেন্টিংটা জাস্ট দেখো, পুরো হাতের কাজ। আমাদের কোটা হাতে পাওয়ার পর তোমরা বলবে যে কি বলছো মোনালিসা, এটাই তো কটন কোটা। এইটুকু শিওরিটি দিলাম। হ্যাঁ, এতটা একদম নিশ্চিন্ত থাকো যে কোয়ালিটি হাতে পাওয়ার পর তুমি এটাকেই মার্কেটে পিওর কোটা কটন বলে বিক্রি হয়। এটা কটন কোটা নয়, এটা রেশম কোটা। এই যাচ্ছে ব্লাউজ পিস, রানিং এ ব্লাউজ পিস রয়েছে, বাট আমি আবারও বলবো যারা স্লিভলেস পরো তারা প্লিজ আমার ব্লাউজটার দিকে ছুটে চলে যাও। থ্যাংক ইউ মালশ্রীদি। 1080 is the price. খুব সুন্দর শাড়িটা, 1080 is the price. প্রচন্ড আরাম পাবে গরমে এই শাড়ি পরে। আর স্থির থাকা যাচ্ছে না, মন মানতে চাইছে না, কি যে করি। উড়ে যাও আকাশে। পায়েল দি তো নির্বাক শ্রোতা হয়ে গেছে, একদম চুপচাপ হয়ে গেছে। প্রেমে পড়ার একটা শাড়ি। এই শাড়ি দুটো আমি সেল করে দিচ্ছি, মানে আমি বুকে পাথর রেখে সেল করছি এবং আমি ভীষণ ভালো মেয়ে হয়ে গেছি বলে সেল করছি। ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ। এবার যেটা দেখাচ্ছি, এবার পরপর দুটোই দেখালাম, এই দুটো আমি সেল করছি, মানে বুঝতে হবে যে আমার প্রচন্ড বোধহয় টাকার দরকার, নইলে এই শাড়ি দুটো তোমরা দেখতে পেতে না। থ্যাংক ইউ। দিস ইজ দ্য অ্যানাদার মাস্টারপিস। আমার বর শিওর নেই, না হলে বলতে এটা তুমি নিবা। এটা বেশি ভালো লাগছে। আমি আর সাদা নেব না তো, পন করেছি, যদিও নিয়ে ফেলেছি একটা। এত সুন্দর একটা শাড়ি না, জাস্ট কিছু বলার কথা নেই। আমি আবার পার্শিয়াল হয়ে যাচ্ছি সাদার প্রতি। ঠিক না, এগুলো ঠিক না। ফুলগুলো এত ভালো এঁকেছে, মানে আমার মনে হচ্ছে যে এই শাড়ি দুটো বিক্রি হয়ে গেলে ফুলগুলোর ছবি তুলে রাখবো আর একটা কিছুতে পেন্টিংটা করার জন্য। এত সুন্দর করেছে কাজটা। আবার একটু কটনে শিফট করি, হ্যাঁ মানে মিলিয়ে মিশিয়ে আজকে একটু লাইভটা করি, কিন্তু মা আমাকে জানাক যে সে কি চিৎকার চেঁচামেচি করছে, আমি খুব তাড়াতাড়ি লাইভটা করছি। হ্যাঁ, আগে সাঙ্গানেরিটা দেখাই। আচ্ছা, প্রিমিয়াম মাল কটনের সাঙ্গানেরি দেখাচ্ছি। সাঙ্গানেরি কি একটু বলে নি। সাঙ্গানেরি হচ্ছে সাঙ্গানেরি তৈরি হওয়া একটা হ্যান্ড ব্লক, যেটা সবচেয়ে কস্টলি, সবচেয়ে কস্টলি বলবো না, সবচেয়ে কস্টলি শাহি মুলতানি, যেটা 2 পিস মাত্র দেখাবো। রূপনিকেতনের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। হ্যাঁ, এটা যারা আমাকে বিশ্বাস করে, যারা চেনে তারা বলতে পারবে, কিন্তু যারা চেনে না তারা কি করে বিশ্বাস করবে বলো? তাদেরকে তো জানতে হবে, বুঝতে হবে। চন্দ্রাদি সব নিয়ে ফেলো, আমায় পড়তে দিও। আহারে
কি ঢং, কিচ্ছু দেবে না, যে নেবে আজকে কোনোটা কেউ কাউকে পড়তে দেবে না। চলো তো সাঙ্গানেরি দিয়ে স্টার্ট করবো, মিলিয়ে মিশিয়ে কালার দে। সাঙ্গানেরি ব্লকটা ভীষণ কস্টলি একটা ব্লক, কারণ এই ব্লকটা ভীষণ ভীষণ সুন্দর লাগে। আমরা আগের ভিডিওতে প্রচুর সেল করেছি, আজকে লাইভে ফার্স্ট টাইম দেখাচ্ছি। ঝটপট গ্র্যাব করো, প্রচুর স্টক দেখাবো না। আর এগুলো খুব ব্রাইট ভাইব্রেন্ট কালারে হয়, বাট আমরা স্পেশালি তৈরি করানো হয়েছে এগুলোকে লাইট শেডের উপর। তো ঝটপট গ্র্যাব করবে। আরেকটা আছে হোয়াইট, এইটাও খালি নিচের দুটো মুলতানি। পায়েল যেন লোক সম্বরণ করে নিতে পারছে না, পায়েল বেশ লোক সম্বরণ করে নিতে পারছে। আচ্ছা দেখা যাক, ভবিষ্যৎ বলবে। পায়েল এখন চুপচাপ করে দেখছে। চলো কি দিয়ে ফার্স্ট set করা যাবে এটা। এটা দিয়ে শুরু করি। ফার্স্ট কালার দেখাচ্ছি, দেখে নাও। এটা একদম জয়পুরের সাঙ্গানেরেই তৈরি হয় এই ব্লকটা, এবং সেখান থেকেই আসে। এটার কোনো মাঝখানে মানে কেউ লোকাল এখানে ব্লক করে দিল আর তোমরা পেয়ে গেলে, তার কোয়ালিটি আর এটার কোয়ালিটি আকাশ পাতাল ফারাক হবে। আগেই বলে দিচ্ছি, যারা চাইছো, যারা দেখতে চাইছো, তারা দুটোর কোয়ালিটি নিয়ে ডিফারেন্সিয়েট করে তারপর পারচেস করো। কোনো মানে এরকম কথা নেই যে তোমাদেরকে নিতেই হবে, কোয়ালিটি বুঝে তারপর পারচেস করবে। এই যাচ্ছে পিসটা, প্রাইস থাকে এগুলো 1250 উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। এই যাচ্ছে কালার কম্বিনেশন, একদম মিষ্টি একটা মিন্ট গ্রিন আর তার সাথে পিঙ্কের ডুয়াল টোন, ব্লাশ পিঙ্ক আর মিন্ট গ্রিন। মানে বুঝতেই পারছো, এডি বলো বা সিলভার রেপ্লিকা জুয়েলারি বলো, সবেতে আমরা এই কালার দুটো দেখাই। সো শাড়িটা নিয়ে রেখে দেওয়া, জাস্ট মোনালিসা কবে একটা রেপ্লিকা জুয়েলারি দেখাবে সেদিন ঝেপে নেব। এই যাচ্ছে কালার টোন মিন্ট গ্রিন উইথ ব্লাশ পিঙ্ক, আর তার সাথে নিচে এরকম ছোট্ট একটা বর্ডার মিল্কি হোয়াইট কালার। অপূর্ব অপূর্ব। না চুপ করে খেলছে, চুপ করে তো খেলতে পারে না, আমি আওয়াজ পেলাম ওর চিৎকারের। প্রেমে পড়ে যাওয়ার মতো শাড়ি যারা আগে ভিডিও থেকে পেয়ে গেছে তারা ভীষণ লাভবান, আজকে যারা পাচ্ছে তারাও খুব লাভবান, কারণ বেশ কয়েকটা কালারই দেখাবো। এই যাচ্ছে ব্লাউজ পিসটা, একদম অরিজিনাল মিন্ট গ্রিন কালার আর তার সাথে বর্ডারে পিঙ্ক আর ব্ল্যাকের ডুয়াল ওয়ার্ক রয়েছে। দূর বাবা, একদিনে এত কেউ ঘেটে দেয় নাকি? পায়েল দিয়ে একদিন এসো, তাহলে আমার স্টকটা দেখলে বুঝতে পারবে যে আমি কিছুই দেখাইনি। আমি বলছি না, আমি হাত নড়াতে পারছি না, এত স্টক হয়ে গেছে আমার। এই যাচ্ছে পাল্লা পোর্শনটা, চুমু একটা শাড়ি। আর এটার কোয়ালিটি আবারও বলছি, এই যাচ্ছে শিখারগা, এই প্রথম তোমাদের আমরা দেখাচ্ছি কটনের উপর ব্লকিং এ শিখারগা। এবার প্রচুর শিখারগার উপর কাজ করিয়েছি আমরা, নট অনলি কটন, কাঞ্চি কটন সবকিছুর উপর শিখারগা ওয়ার্ক করিয়েছি। তো একদম ধৈর্য ধরে বসে থাকো, রূপনিকেতনে লাইভ একদিনও মিস করো না। এই যাচ্ছে শিখারগা মোটিভ, তার উপর সাঙ্গানের ব্লক। এই যাচ্ছে লুকটা, 1250 ইজ দ্য প্রাইস। এগুলো মার্কাটারি সুন্দর শাড়ি, সব সময়ের জন্য সুন্দর, সব এজের জন্য সুন্দর। একদম অরিজিনাল সাঙ্গানেরে তৈরি হয় এই শাড়ি, এবং সেখান থেকেই আসে। আমাদের কোনো মাঝখানে ভেন্ডার নেই, ফলে আমাদের দাম বেশি করারও কোনো জায়গা নেই, এবং আমার কোনো দোকানও নেই যে আমাকে তার ভাড়া দিতে হয় বলে আমি দাম বেশি রাখবো। একদম অথেন্টিক প্রিমিয়াম কটন বলেই দামটা বেশি। এই যাচ্ছে পিসটা, $1250 is the price. ঠিক বলেছো, একদিনে এত সুন্দর সুন্দর শাড়ি দেখালে কি হয়। প্রিটি ওয়ান, প্রত্যেকটাতে ব্লাউজ পিস থাকবে কেমন, এবং এটা ব্লাউজ পিস দিয়েই পরবে। নেক্সট কালার অপশন, নেক্সট। আহা আহা, কি সুন্দর কালারটা। কিছু বলবো রংটা নিয়ে? টিল ব্লুও না, রামাও না, এই কারণে ভগবান আমাকে যেতে দিচ্ছে না। দেখ বদমাস। এই যাচ্ছে ব্লাউজ পিসটা, এই যাচ্ছে পাল্লা পোর্শনটা। আমি নিজেই তোমাদেরকে দেখাতে গিয়ে কনফিউজ হয়ে ঘেটে যাচ্ছি যে কি করব আমি, কোথায় যাব। আচ্ছা, প্রত্যেকটার ব্লাউজ পিস দেখে নাও। অনেকে ভাবো যে ব্লাউজ পিস বোধহয় ছোট, দেখে নাও। এই যাচ্ছে ব্লাউজ পিসের মা। ওকে, সো নিশ্চিন্ত হয় রূপনিকেতন থেকে কেনাকাটা করো, কোয়ালিটির দায়িত্ব আমাদের। হ্যাঁ,
এরকম অনেক সময় হতে পারে গেলে ফেসে যাব, এই রে না গেলে আসলে কিছু দেখাবো না, আসলে শুধু ছেলেকেই দেখাবো। ওয়াও, ভেরি নাইস, থ্যাংক ইউ। যেটা বলছিলাম সেটা কি যেন বলছিলাম, ভুলে গেলাম কি বলছিলাম আমি। শাড়িটার ব্যাপারে না, কি যেন একটা বলছিলাম। ফুচকুর ব্যাপারে না, তাও না, কি একটা বলছিলাম, পাইলি কেটে দিল আমার। হ্যাঁ বলবে কেটে দিল, কমেন্ট করছি তাতেও। শাড়িটা পিওর সাংহানেরই ব্লক, সাংহানের থেকে আসে। এই যাচ্ছে পিসটা। কি ব্যাপার বনানিদি, আজকে বৌদি নেই কেন? এসে তো আমাকে পিটাবে, বলবে আমি আজকে কি মিস করলাম মোনালিসা। এটা দেখাবো? আচ্ছা বেশ, না এইটা দেখাই, গঙ্গা জল কালারটা। হ্যাঁ, এবারের কালারটা দেখো। যারা একটু শাড়ি প্রেমী তাদের কালার। ভালোই বলেছো, গেলে ফাঁসবে, তবে স্বপ্নে এসে হানা দিলে কি করবে? সেই তো বটেই তো। এই যাচ্ছে নেক্সট কালার। কালারটা জাস্ট দেখো, গঙ্গা জলের কালার, তার উপর ব্লকিংটা দেখো, ওভারল্যাপ করে করে ব্লু, গ্রে অ্যান্ড ইয়েলো দিয়ে কাজ। শাড়ি প্রেমীদের পছন্দের একটা শাড়ি, যারা একটু অ্যান্টিক শাড়ি পরতে ভালোবাসে তাদের পছন্দের একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এখন। সেম প্রাইস 1250 অনলি। এত ইউনিক শাড়িটা, এত ইউনিক বলার কথা না। প্রত্যেকটা শাড়ি এ বলে আমায় দেখ, তো বলে আমায় দেখ। এই যাচ্ছে পাল্লাটা, এন্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস। ওয়াও, দারুণ। একদম প্রিমিয়াম কটন, মানে কটনটাতে হাত দিয়ে না প্রেমে পড়ে যাবে যে কি দিলে মোনালিসা এটা তুমি। হ্যাঁ, যেটা বলছিলাম মনে পড়েছে, সেটা হচ্ছে এরকম হতেই পারে যে এই কোয়ালিটিটা আমি পরি না। যেমন অনেকে নেতানো শাড়িকে পছন্দ করে না, অনেকে নেতানো শাড়িই পছন্দ করে। তো দেখো তুমি কি পছন্দ করো, কোন ফ্যাব্রিকটা পছন্দ করো, সেটা আমার পক্ষে জানা সম্ভব নয়, আমি অন্তর্যামী নই। তাই তোমাকে প্রথমবার নিয়ে বুঝতে হবে বা কোয়ারি করে বুঝতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা শাড়ির প্রত্যেকটা টেক্সচারের নিজস্বতা আছে, সেইগুলোকে আমরা বুঝে যদি পারচেস করি তাহলে আমার মনে হয় আমাদের কোয়ালিটি নিয়ে কারোরই, মানে যারা জেনুইন সেলার তাদের কাছে ঠকে যাওয়ার কোনো চান্সেস নেই। জেনুইন সেলাররা জেনুইন জিনিসই সেল করে, জেনুইন কথাবার্তা বলি। চোখের কি আরাম, জাস্ট এক্স্যাক্টলি। এটা একটা প্রেমে পড়ার মতো শাড়ি, এটার সাথে একটা ডার্ক কালচে রঙের জুয়েলারি, ফাটাফাটি লাগবে এটা ফেলে যদি পড়তে পারো। উফ, 1250 only with free shipping all over India. হ্যাঁ, এটা দে। ব্লকটা দেখো, বললে হলো যে প্রেমে পড়বো না। ব্লাউজ পিস, and this is the পাল্লামা। কাঁদছে কি, আঁচলটা দেখো। হ্যাঁ, কাঁদছে কাঁদছে। আর আমি দেখাতে পারবো না, কতক্ষণ আর থাকবে না? সেই তো। আর না, ওর একটা স্বভাব হচ্ছে, ওর কিন্তু খিদে টিতে পাইনি, ওর হচ্ছে অনেকক্ষণ দেখতে পাচ্ছি না মাকে, এখানে বসে থাকো, আমি খেলবো দাদু দিদার সাথে, তুমি বসে থাকো। তুমি একজনে একটু দেখা হিংসুকটা দিয়ে চলে বলে আসো। আছে। একজনে একটু দেখা বাবা দিয়ে চলে তারা আসো। আরো কাঁদবে। এই যাচ্ছে পিসটা, খুবই সুন্দর শাড়ি, প্রত্যেকটা শাড়ি সুন্দর। এগুলো তো আমি বলবো বয়স্কদের অবশ্যই দাও, যাদের দেওয়ার ইচ্ছে হচ্ছে, মাদের ষষ্ঠীর জন্য সামনে তুলে রাখো, নববর্ষের জন্য অবশ্যই দাও। আমি বলবো ইয়াং জেনারেশনরাও পরো এই শাড়ি। একটু সিলভার রেপ্লিকা বা জার্মান সিলভার জুয়েলারি দিয়ে পরো, মারাত্মক লাগে, মারাত্মক লাগে। নেক্সট কালার ল্যাভেন্ডার, প্রিটি ওয়ান। প্রত্যেকটা ডাবল ট্রিপল ব্লকে রয়েছে। হ্যাঁ, এই কালারটা তো ক্রাশ সবার, সবাই আগে বলে ল্যাভেন্ডার দাও, ল্যাভেন্ডার আছে। This is the blouse piece.
রেগুলার এই যে গরমটা আসছে বা এসে গেছে, তাও তো এখন সেই রকম গরমটা পড়েনি। এই যে জ্যৈষ্ঠ মাস বৈশাখ মাসের যে গরমটা, তখন আলমারি খুলে দেখবে শুধু মনে হবে এই শাড়িটাই পরি, এটাই আমার সবচেয়ে প্রিয় শাড়ি, সবচেয়ে ভালো শাড়ি। লাইট চলছে। এবারের কালারটা দেখো, এই রংটা আমাকে কেউ এক্সপ্লেন করতে বলো না। এটা মিন্ট গ্রিনও না, গ্রেইশও না, কেমন যেন একটা রং, তার উপর পুরো রোজ মোটিফে কাজ করা। আমি সব প্যাস্টেল শেডে দেখালাম, যাতে বললাম না, আমি বারবারই একটা কথা বলছি, ইয়াং জেনারেশন ডেফিনেটলি শাড়িগুলো ক্যারি করো, চুমু লাগবে। স্কুল কলেজ যারা যাচ্ছ রেগুলার গরমে, আঁচল, ব্লাউজ পিস। কলেজ করতে এখন এগুলোই পড়ছে। হ্যাঁ, সেই এটা বোধহয় ধরার পর বেস্ট লাগছে। ফুলের পর একটা আলাদা ইন্টারেস্ট। এখন ভাবে কাজ আমি এখন কলেজটা করতাম। শাড়ি পরার তো অপশনই নেই। প্রাইস যাচ্ছে অনলি অ্যান্ড অনলি 1250। এবার দুটো শাড়ি দেখাবো, বেশি দেখাবো না, দুটো দেখাবো। 1500 এর শাহি মুলতানি। এগুলো কি কালারটা এরকম মানে মাটি মাটি টাইপের? গন্ধটাই মাটির। এটা শাহি মুলতানি, দেখে নাও, পুরো মাটির গন্ধ পাবে। ব্লকিংটা দেখো, এই ব্লকিং এ আমরা আগে তোমাদেরকে মোডাল মাসলিন দিয়েছি, ক্রেপ মোডাল দিয়েছি, এবার শাহি মুলতানিতে কটন দেখাচ্ছি। থ্যাংক ইউ চন্দ্রাদি, অসাধারণ। যে গরম পড়বে তাতে এগুলো ভীষণই আরামদায়ক, আরামদায়ক এবং দেখতে ভীষণ অ্যারিস্ট্রোকেট লাগে না। তুমি একটা নর্মাল বাটিকের শাড়ি পরতেই পারো 600 টাকার, কিন্তু যখন তুমি যাবে তোমার একটা 1200 টাকার শাড়ি পরলে নিজেরই ভাল লাগবে, যখন সবাই সেটা নিয়ে আলোচনা করবে। আচ্ছা, এটা কেন শাহি মুলতানি? ব্লাউজ পিসটা দেখলে বুঝতে পারবে। এটা হচ্ছে শাহি মুলতানি, মানে মুলতানি মাটি ওয়ার্কের শাড়ি তো থাকেই, তার উপর এটাকে শাহি মুলতানি বলা হয়। এই জন্য এগুলোকে ডাবল র্যাপ করা হয় মুলতানি মাটি দিয়ে, ডাবল ভাবে রেডি করা হয়, মানে ডাবল প্রলেপ দেওয়া হয়। তো দিস ইজ দ্য শাহি মুলতানি ব্লক। এই যাচ্ছে আঁচল পোর্শন, এটার প্রাইস 1500 টাকা। প্রিমিয়াম কটন কাকে বলে মানে এটা না দেখলে বুঝতে পারবে না। সবগুলোই আজকে প্রিমিয়াম কটন যেগুলো বলেছি সবকটাই প্রিমিয়াম কটন। এটা ব্লকিং এর উপর প্রাইস ডিপেন্ড করে কোনটার প্রাইস কত হবে। এই কালারের এই ডিজাইনেরই আমার শাড়ি রয়েছে, মোডাল মাসলিন, যেটা আমাদের প্রিমিয়াম, যেটা রূপনিকেতনের স্পেশাল শাড়ি। রূপনিকেতন যে শাড়িটাকে মালদায় সবাইকে চিনিয়েছে। এখন হ্যান্ড ব্লকিং এর মাডমেড শাড়ি প্রচুর দেখতে পাই আমরা চারপাশে, কিন্তু যখন আমার ক্লায়েন্টসরা কিনেছিল তখন কারো কাছে ছিল না, তখন তো চিনতই নাই শাড়ি। তো এই যাচ্ছে 1500 অনলি, 1500 টাকা। বাট আমাদের দামও বাড়েনি, বরং কমেছে, এবং একই কোয়ালিটি আমরা মেনটেন করে যাচ্ছি, কারণ এগুলো নিজের থেকে তৈরি করানো যায়, তাই সেই জন্য এগুলোর কোয়ালিটি কমানোর কোনো প্রশ্নই ওঠে না। হ্যান্ড ব্লকিং এর শাড়িতে কোয়ালিটি কমানোর কোনো প্রশ্নই ওঠে না। নেক্সট কালার একটু গ্রিনিশ ইয়েলো। এই যাচ্ছে ব্লাউজ পিসটা। এই দুটো হচ্ছে প্রিমিয়াম শাড়ি, শো স্টপার শাড়ি। এই যাচ্ছে আঁচল পোর্শন। এগুলোর সাথে জার্মান সিলভার ছাড়া কোনো জুয়েলারি যায় না। হ্যাঁ, পার্ল যেতে পারে। আমি একটা এই রঙের পার্লের সেট দেখেছিলাম, পার্লটা এই কালার আর সিলভার কালারের রোজ, কিন্তু এত বাজার করে ফেলেছিলাম যেটা 6500 টাকা দাম শুনে পালিয়ে চলে এসেছিলাম, কিনিনি। কারণ আমি এখন পার্লের কালচারাল পার্লে যেহেতু কাজ করি নিজে, তো আমার খুব গায়ে লাগছিল, তাই কিনিনি। কিন্তু এখন মনে হয় বেকার কিনে ভুল করেছি, কারণ ওই কালারের কালচারাল পার্ল পাওয়া যাচ্ছে না। এই যাচ্ছে পিসটা, সরিয়ে দিলাম। প্রাইস যাচ্ছে 1500 অনলি। কেন বললাম সেটা হাতে পেলে বুঝতে পারবে। প্রত্যেকটা শাড়ি যে যার জায়গা থেকে প্রিমিয়াম দেখিয়ে দিলাম। এখানেই শেষ করবো আজকের লাইভ। সবাই ঝটপট র্যাপ করো, যারা এখন অব্দি লাইভটা দেখোনি তারা চটপট দেখে বুকিং করে ফেলো। আর আবারও বলছি, 200% শিওর হয়ে বুকিং নাম্বারে পাঠাবে স্ক্রিনশট, কারণ পরের বার থেকে কোনোভাবে এন্টারটেইন করা হবে না যদি বুকিং নিয়ে কোনো ধানাই পানাই করো। আবারও বলছি, যারা মনে করো যে আমি বুকিং করব কিন্তু আমাকে পেমেন্ট অপশন কেন দিল, আমি তো পেমেন্ট ফ্রিতে পাবো শাড়িটা ভেবেছিলাম, হাসিস না।
তাদেরকে বলছি তারা প্লিজ বুকিং করো না। খুব খুব খারাপ লাগে তাদের জন্য, যে তাদেরকে দেখে তাদের প্রতি ইমপ্রেশনটা খুব খারাপ তৈরি হয়। তাই প্লিজ প্লিজ 200% শিওর হয়েই বুকিং করো। একদম ঠিক বলেছো, আভিজাত্য বজায় রাখতে এগুলোর জরিমেলা ভাই, একদম একদম। চলো আসছি, দেখা হচ্ছে নেক্সট লাইভে নতুন নতুন কালেকশন নিয়ে। আজকের মতো টাটা।